সিএসএস এর আগের ভিডিওতে আমরা এই ডাইরেকশন পর্যন্ত দেখেছিলাম। আজকে দেখব আমরা এই অ্যানিমেশন টাইমিং ফাংশন নিয়ে। অ্যানিমেশন টাইমিং ফাংশন হচ্ছে সেই প্রপার্টি যার মাধ্যমে অ্যানিমেশনের স্পিডটা আমরা ডিসাইড করতে পারি। যেমন এর মধ্যে এতগুলো টোটাল প্রপার্টিজ আছে, ইজি লাইনার, ইজি ইন, ইজি আউট, আবার ইজি ইন আউট, আবার কিউবিক ব্রেজার। তো এই প্রত্যেকটা জিনিস আমরা প্র্যাকটিক্যালি দেখব। যেমন ইজিতে ডিফল্ট থাকে যেটা হচ্ছে স্টার্টটা স্লো হবে, তারপরে ফাস্ট হবে, আবার স্লো হবে। লিনিয়ারের ক্ষেত্রে শুরু এবং শেষ সেম স্পিডে চলবে। তারপরে আসছে ইজি ইন, ইজি আউট। ইজি ইনে স্লো স্টার্ট হবে আর তারপরে যেমন চলছিল সেরকমই চলবে। তারপরে ইজি আউটের মাধ্যমে এন্ডটা স্লো হবে, ইজি ইন আউটের মাধ্যমে স্টার্ট এবং এন্ড দুটো স্লো হবে, মাঝে স্পিড থাকবে। আর কিউবিক ব্রেজারের মাধ্যমে আমরা কোনো নাম্বার বসাতে পারি, সেই নাম্বারের ভিত্তিতে অ্যানিমেশনটা স্লো ফাস্ট হবে। তো যাই হোক, এই জিনিসগুলো আমরা এবার প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা এই অ্যানিমেশনটা নিয়েই কাজ করেছিলাম। এটা হচ্ছে HTML এবং এটা হচ্ছে আমার CSS ফাইল। তো যাই হোক, এই জিনিসগুলোকেই আমরা আজকে দেখব। তো আমি প্রথম এখানে 0% আর 100% রাখছি, মাঝের এগুলোকে তুলে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এখানে কমেন্ট আউট করে দিতে পারি, যেমন এখানে স্ল্যাশ দিয়ে স্টার আর এখানে স্টার দিয়ে স্ল্যাশ। এবার এই জিনিসটা চলবে না, এটা কমেন্ট আউট হয়ে রইল। তো আমি 0% আর 100%ই রাখছি। বর্ডার রেডিয়াসটাও আমার 50% থাক মেন ডিভের মধ্যে। আর আমি আপাতত এগুলোকে বাদ দিয়ে এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। ব্যাস, এবার সেভ করে আমরা রিলোড করে দেখতে পাচ্ছি এই যে এই দিক থেকে আসবে, এইভাবেই চলছে। তো এটা বাই ডিফল্ট অ্যানিমেশন টাইমিং ফাংশন দেওয়া রয়েছে, যেটা হচ্ছে ইজি। তো এবার এইখানে লিখবো। তো প্রথম আমি লিনিয়ার দিই, লিনিয়ার দিলাম। তো এবার সেভ করে তো রিলোড করার আগে আমি দেখাই, এই যে এখান থেকে স্টার্ট হলো, এই যে এইভাবে করে এখানে স্লো, মানে অর্থাৎ শুরুটা স্লো হচ্ছে এবং এন্ডটাও স্লো হচ্ছে। এবার যেই আমি রিলোড করে দেব তখন এই যে এখান থেকে এটা সেম স্পিডে চলবে, এই যে সেম স্পিড। এই সেম স্পিডের জন্যই আমরা ব্যবহার করি টাইমিং ফাংশনের লিনিয়ার। এরপর আমরা দেখব ইজি ইন। ইজি ইন, এবার ইজি ইন লিখে সেভ করে যেই রিলোড করব আমরা দেখতে পারবো এই যে স্টার্টের সময় স্লো হবে, তারপরে পুরো শেষ পর্যন্ত একই স্পিডে চলবে। স্টার্টটা স্লো, এই যে স্টার্টটা স্লো হবে, তারপরে একই স্পিডে চলবে। এরপর আমি ইজি আউট দিতে পারি, আউট, সেভ রিলোড। প্রথম থেকে একই স্পিডে এসে এন্ডের সময় স্লো, একই স্পিডে আসবে, এন্ডের সময় স্লো। এরপর আমরা দিতে পারি ইজি ইন আউট, এটা দিয়ে সেভ করে যেই রিলোড করব এই যে এখানে স্লো, তারপরে আবার স্লো লাস্টে, শুরুর সময় স্লো এবং লাস্টের সময়ও স্লো। তো এটা অনেকটা সেই বাই ডিফল্ট যেটা আমাদের থাকে ইজি, সেইটার মতোই হয়। আর এরপর আমরা দেব কিউবিক ব্রেজার। তো কিউবিক ব্রেজার লেখার পর আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি 1, 1, 1, 1। চারটাই 1 করে দিলাম। এটা ঠিক লিনিয়ারের মতো চলবে, যেটা হচ্ছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একই স্পিডে। এরপর আমি মাঝখানে স্পিড যদি বাড়াতে চাই কোনো একটাকে, আমি এখানটাতে 0.3 মতো করে দিলাম, দিয়ে সেভ করে যেই রিলোড করব আমরা দেখতে পারবো ওই জায়গাতে একটু স্পিডটা বেড়ে যাবে, এই জায়গাতে একটু স্পিড বেড়ে যাবে লাস্টের দিকে। তারপরে এটাকে আমি 1 রেখে এই লাস্টটাকেও বাড়াতে পারি, যেমন এটাকে 0.2 করে দিলাম। এখন সেভ করে রিলোড করে দেখতে পারি এই যে লাস্টেরটা ঝট করে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলোকে আমরা ঠিক করতে পারি। তো এটাকে আমি 1 করে, যেমন ছিল এখানে আমি 0.2 করতে পারি প্রথমেরটাকে। প্রথমের দিকে স্পিডটা বেশি থাকবে, এই যে প্রথম শুরুর সময় স্পিডটা বেশি আছে, তারপর আবার যেই কেসে। তো কিউবিক ব্রেজারের মাধ্যমে আমরা ইচ্ছা মতো এখানে নাম্বার বসাতে পারি। আর এক হচ্ছে নর্মাল স্পিড, 1-এর নিচে আমরা দিতে পারি ক্রমশ। তো এই ছিল আমাদের অ্যানিমেশন টাইমিং ফাংশন নিয়ে।